আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানে এই রোজার মধ্যে সবাই তেলে ভাজা জিনিস খেতে 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 একদম শেষ। মানে কি পরিমাণ যে গ্যাস্ট্রিক এটা বলেই বোঝানো যাবে না। আর এমনিতে যাদের অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম তারা তো খেতে অনেক বেশি কষ্ট হয়। তো আজকে আমাদের বাদাম খেজুরি মিল্কশেক বানাইছে। এটা খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি এনার্জিটা অনেক মানে খাওয়ার সাথে সাথে এটা শরীরে একটা এনার্জি এসে যায়। তো এটাই বানাচ্ছিল আজকে আমি ভিডিও করতেছিলাম। এখানে বাদাম খেজুরি মিল্কশেক বানাতে প্রথমে তো লাগবে আপনার খেজুর লাগবে, কাঠবাদাম লাগবে, যে কোনো বাদাম দেওয়া যায়, তবে কাঠবাদামটা একটু বেস্ট হয়। আর খেজুর দেওয়া হয়েছে, একটা কলা দিছে, দেন চিনি তো মাস্ট দিতে হবে, একটু মানে মিষ্টি তো লাগতেই হবে। দেন এখানে দুধ দিছে, তবে আমাদের এখানে পাউডারের দুধ দেওয়া হয়েছে। এখানে যদি মানে তরল দুধ দিলে একটু ভালো হতো আর কি, আর এক্সট্রা করে পানি দেওয়া লাগতো না। তো এক্সট্রা করে পানি দিতে হয়েছে যেহেতু মানে পাউডারের দুধ দিছি সেই জন্য। তো 3 জন মানুষ আমরা 3 গ্লাসই দিছে, আর পাউডারের দুধ দেওয়া হয়েছে এখানে। সব মিলে মিক্স করে দেন এখন ব্লেন্ডার করা হবে একদম মানে হয়ে যাওয়া পর্যন্ত, মানে শরবতের মতো হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ডার করতে হবে আর কি। 5 মিনিটের মতো করলেই যথেষ্ট, 5 মিনিটের মতো করলেই হয়ে যাবে। সবাই মানে রমজানে তেল ভাজা জিনিস না খেয়ে বিভিন্ন রকমের মানে শরবত বানাতে পারেন, বিভিন্ন রকমের এইভাবে মানে এনার্জি জাতীয় জিনিস যা আছে আর কি, এগুলো বানিয়ে খেতে পারেন। শরীরের জন্য অনেক বেশি উপকার। কারণ হচ্ছে কি তেল ভাজা জিনিস অনেক ক্ষতিকর শরীরের জন্য। তো এটা হয়ে গেছে, অনেকটা দেখতে ভালোই লাগতেছে। আমরা এখন বানিয়ে ফ্রিজে রেখে দিছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে ইফতারের পরে বের করে খাবো আর কি। তো ইফতারের প্রায় মানে শেষের আর কি, যখন আজান দিয়ে দিছে দেন বের করছে, বের করে এখন মানে খাওয়ার জন্য নিছি। এত আসলে এত যে মজা হয়েছে মানে বলে বোঝানো যাবে না। আমার তো খুবই ভালো লাগছে। খাওয়ার সাথে সাথে মনে হচ্ছে শরীরে একটা এক্সট্রা এনার্জি এসে গেছে। মানে অন্য কিছু খাওয়ার আগে এটা আগে খাই ফেলছি, ভালোই লাগছিল মনে হচ্ছে।